সমাধান তিনি দিয়া দেয়। একদিন একটা বড় মহা বিপদে পড়ে গেল। দাউদ পয়গম্বরের একটা সমাধানের কথা আপনারা যদি আমারে বলতে বলেন আমি একটু বলতাম। বলবো? এক এলাকায় এক মাইয়া ছিল বিশ্ব সুন্দরী, এতটাই সুন্দর আমরা মানুষরা দুইটা জিনিসের কাছে দুর্বল। এক নম্বরে হব্বত দুনিয়া রাসুকুল্লি খতিয়া, দুনিয়ার মুহাব্বত সম্পদের কাছে মানুষ বড় দুর্বল। দুই নম্বর সুন্দরী মহিলা গো কাছে মানুষ বড় দুর্বল হয়, ঠিক না? ওই মহিলা এতটাই সুন্দর, ওই এলাকার একটা বকারে যুবক, ওই যুবকটাই মহিলারে উত্ত্যক্ত করে, ওই মহিলারে বড় জ্বালায়, আমারে বিয়া কর, বিয়া না করলে আমার লাগে প্রেম কর, নইলে আমার লাগে বন্ধুত্ব কর, এইভাবে জ্বালাজালি কইরা বেড়াইতেছে। এক পর্যায়ে এই মহিলা অসহ্য হইয়া এই ছেলের নামে, আগে তো কাজীরা বিচার করতো, কাজী, ঠিক না? এলাকার প্রধান যিনি ছিল কাজী, কাজী কয় না? আগে কাজী কইতো, আগে বহুত নাম, এখন আমাকে নাই। যেমন রাজা বাদশাহ এগুলো তো এখন কয় না, কয় এখন কয় প্রধানমন্ত্রী, কেউ মন্ত্রী, আবি যাবি। ওই কাজী সাহেবের কাছে গেলেন, কাজী সাহেব আমার বিচারখানা করিয়া দাও। কাজী সাহেব বিচার করবে কি? কাজী সাহেব মাইয়ার চেহারা দেইকা টাস্কি খেয়ে গেল। কাজী সাহেব মাইয়ারে দেইকা কাজী সাহেবের নিজের পছন্দ হয়ে গেল। কাজী সাহেব নিজে মাইয়ারে প্রস্তাব দিয়া ফালাইছে, মাইয়া তুমি আমারে বিয়ে করো। মাইয়াকে আমি এলাম বিচার চাইতে, আপনি কন কি এগুলা? আপনি তো ইয়র চাইতে এক পাওয়া গান দিয়া, ঠিক না? কাজী তোমারে দিয়া হবে না। উনি গেলেন আর এর চাইতে বড় কাজীর কাছে। বড় কাজী সাহেবের কাছে যাওয়ার পর কাজী সাহেবের কাছে বিচার দিলেন, কাজী সাহেব আমার বিচারখানা কইরা দেন। ওই কাজী সাহেব উনিও ওই মাইয়ারে দেইকে হতভম্ব হয়ে গেল, এত সুন্দর মানুষ কেমনে হয়? মাইয়ারে দেইকে উনি নিজে মাইয়ারে প্রস্তাব দিলেন যে মাইয়া তুমি অগণ নয়, তুমি আমারে বিয়ে করো। মাইয়া কয় এটা আমার দ্বারা সম্ভব নয়। আর একজনারে দিয়া প্রস্তাব পাঠাইছে, বিয়া করতে না চায়, অন্তত যেন আমার সাথে বন্ধুত্বটা করে। কথা হয় না? মাইয়া এক ছেলে এক মেয়ে কোনোদিন বন্ধুত্ব হইতে পারে? বন্ধু হয়? আমাকে বাংলাদেশে কিন্তু হয়। কি হয় জানেন? ফেরেন, ফেরেন। কি যুবকরা ফেরেন না? মাইয়া ফেরেন্ট হয় ওনার। আমার ফেসবুক ফ্রেন্ড মাইয়া ফ্রেন্ড হয়েছে, উনি আর ফ্রেন্ড বিশ্রেই পায় না, ওনার পকেট ফাঁকা করার মেশিন গান ফ্রেন্ড পাইছে, ঠিক না? এই যুবকরা কথা কোন না, মাইয়েরা কি পুরুষের পকেট ফাঁকা করার মেশিন গান। আর ওরাও আছে খালি ডালতেই থাকে, বাহির হোটেলে খায় তো টেড্ডা পায় না, সাড্ডা কত, তো টাকাটা কেমনে কামাই করতে হয়, মাথার ঘামটা পায়ে ফেলাইতে হয়, এরপরে 10টা টাকা ইনকাম করতে হয়। কথা কন না কা, বোঝেন নাই? ঢাকা শহর যাইয়ে দেখেন, ওই ওই বালুর জাহাজ থেকে এক বস্তা বালু উঠায়, একটা কাঠি দেয় 10 টাকা, যে কয় কাঠি উঠাবা ওই কয় কাঠি 10 টাকা কইরা, একটা বালুর বস্তা মাথায় লইয়া টাইনে দেখিস তোর গার ব্যাহ ওই ভাঙ্গে ফুরিয়ে যাইবি। খাও তো ওই বিজি গিস্তি কি কয় হাইব্রিডের শাকসবজি, ও খাইয়ার কত শক্তি হয়। তারপর দেখো মোবাইল, মোবাইলে তো তোমার সব তস্তাস করে ভালাইছে। এই যুবক যাও কই, এই কই যাও? তা এই ফেরেন, এই ফেরেন চেনেন তো? মুরব্বীরা চেনে না, মুরব্বীরা বন্ধুত্ব চেনে, এদের মাইয়ে ফেরেন টয় ফেরেম, এই ফেরেন টেরেন এগুলো করছো না। কোনোদিন একটা ছেলে আর একটা মেয়ে কোনোদিন ফেরেন হইতে পারে না। আরে ইবলিশ যে জায়গায় বাপ মেয়ের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব বাজায় দেয়, তুমি একটা মাইয়ে ফেরেন লইয়ে তুমি একালে বড় মাস্তানি হয়ে গেছে। এইবার ওই 14ই ফেব্রুয়ারি আইলি কোনো কথাই নেই, কি কথা কন না কা? এবছর ওই 14ই ফেব্রুয়ারিতে যুবক কপাল ফুরিয়ে গেছে, ঠিক না? সবে বরাত পড়িয়ে গেছে যে আল্লাহর কাম নাই, খাইলি আল্লাহ সবে বরাতে 14ই ফেব্রুয়ারি। আমি একাল খুশি হয়েছি, ভালোবাসা বাপ মার লাগে গিয়ে পালন করতারও না, ভাই বোনের লাগে পালন কর, একটা ভালো কোরআন শরীফ কিনে দে, ভালো একটা ইসলামিক বই কিনে দে, একটা তসবি কিনে দে, একটা জায়নামাজ কিনে দে, তো একটা সেজদা দিলে তুই সব পাবি। উনি গোলাপ ফুল দেয়, বুড়ো বুড়ো বেটারা জোয়ান জোয়ান মাইয়ে লই হোটেলে দিয়ে বিরিয়ানি খায়, তোর আগা হইবি। এই কয় আমার সাথে যদি বিয়া বসতে না চায়, অন্তত আমার সাথে বন্ধুত্বরা যেন করে।
এই কথা বলার পরে বলে না আমার দ্বারা এটা অসম্ভব নয়। এরপরে তৃতীয় কাজের কাছে গেল, তৃতীয় কাজের একই অবস্থা, চতুর্থ কাজের কাছে যায়, এরকম 4 জন কাজের কাছে গেল। 4 জন কাজী তারে বিয়ার প্রস্তাব দেয়, কিন্তু এই ভাইয়া কারো বিয়ার প্রস্তাবে রাজি হলো না, প্রেমের প্রস্তাবেও রাজি হলো না, লাইনেও রাজি হলো না। এবার ওই সব কাজীগুলো এক জায়গায় হইয়া বলে ওরা আমার ইনসার্ট করলো, এই মাইয়াটা আমাকে বরখাস্ত করিয়া দিল, এইটা কিন্তু ভালো করলো না। এবার এই 4 জন কাজী এক হইয়া বলে এই মাইয়াটারে কোনো বদনামে ফালাইতে হবে। এই 4 জন কাজী এক হইয়া গেলেন দাউদ পয়গম্বরের কাছে, ও পয়গম্বর আমাদেরকে বিচার করিয়া দেন, এই মহিলা উনি শরীয়ত সম্মত বিয়া বসতে চায় না, কিন্তু রাত্রিবেলা বিছানায় কুকুর লইয়া ঘুমায়। দাউদ নবীকে সত্য কয় হ্যাঁ সাক্ষী দিতে পারবা? হ্যাঁ। যদি সাক্ষী দিতে পারো তাহলে এই মহিলার কোমর পর্যন্ত মাটির নিচে গাড়িয়া ওরে পাথর মাইরার সঙ্গে সার কইরা মাইরা ফেলাবো, কোনো কথা নাই। এই কথা বললেন। এবার সাক্ষীর ব্যবস্থা করলেন, সাক্ষীর ব্যবস্থা করলেন টাকা দিয়া। ওখানে তার কোনো সাক্ষী নেই, মহিলার তো কোনো দোষ নাই, দোষ আছে? ও কথা মানে নাই দেখে ওদের প্রস্তাব রাজি হয় নাই দেখে ওরা এই দাউদ নবীর কাছে এই বিচারখানা দিলেন। এবার সাক্ষী কোথায় পাবে? সাক্ষী তো নাই। টাকা দিয়া সাক্ষী করায় করলেন, টাকা দিয়া সাক্ষী করায় করলে সত্যটারে মিথ্যা মিথ্যাটারে সত্য বানাইয়া অনেক নিরপরাধ মানুষকে শাস্তি পাওয়াইয়া দেয়, ঠিক না? এটা বিগত আমাদের বাংলাদেশে হয়ে গেছে। হাজার হাজার নিরপরাধ আলেমদেরকে, হাজার হাজার নিরপরাধ নেতাদেরকে, হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে মিথ্যা সাক্ষী দিয়া সত্যটারে মিথ্যা বানাইয়া মিথ্যাটারে সত্য বানাইয়া জেলখানায় আবদ্ধ করিয়া শাস্তি দিয়েছে। কথা কোন ঠিক কিনা? হাজার হাজার আলেম গো, কি দোষ ছিল আলেম গো আমার জানা নাই। কি দোষ ছিল মামুন সাহেবের, কি দোষ ছিল খালেদ সাইফুল্লাহের, এর মধ্যে একটা মানুষই হয় না। কি দোষ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদির, কথা কন্যা, কোনো দোষ ছিল না। তারপরে অন্য দল করার কারণে তাদেরকে আটকাইয়া জেলখানায় বসে অনেক মাইরাও ফলাইছে, অত্যাচার করছো। অনেক আলেমরা মজলুম হয়ে গেছে, তোমাদেরকে কিচ্ছু বলতে পারে নাই। আল্লাহ কয় মজলুমের চোখের পানি আমি আল্লাহ বিপলে যাইতে দেই না। একজন মজলুম কানবে আর তুমি অত্যাচারী হইয়া দুনিয়ায় হাইসা বেড়াবা, এটা হবে না, হবে না। জেলখানায় বসে আলেমরা মজলুম হইয়া তাহাজ্জুদের নামাজে চোখের পানি পালাইছে, আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ কয় বেশি টাইম লাগবে না, তুইও মজলুম হইয়া কানবি, তোর পাশে দুনিয়ার কোনো মানুষ পাবি না, ঠিক না? আজকে কোনো মানুষ তার পাশে নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, ছেলেও নাই, মেয়েও তার পাশের কাছে ধারে কাছে কেউ নাই। এই জন্য ক্ষমতা পাইলে অত্যাচার করতে হয় না, ক্ষমতা দেখাইতে হয় না। যারা ক্ষমতাশীল হয় এদের নম্র এবং ভদ্র হইতে হয়, অনেক কিছু তাদের সহ্য করতে হয়, অনেক কিছু তাদের ধৈর্য ধরতে হয়। মুসলমান নবীর উম্মত এই টাকার সাক্ষী খালি ওই জমানায় ছিল, এই জমানায় ছিল না। এই টাকার সাক্ষী সুলাইমান পয়গম্বরের জমানায়ও ছিল। টাকা দিয়ে সাক্ষী আনলেন, আইনা এবার দাউদ নবীর পাশে দাঁড় করায়, মহিলাটাকেও দাঁড় করায়। এবার মহিলার তো আর কোনো সাক্ষী নাই। ওই 4 জনকে ডাক দিয়া বললেন, তোমরা কি দেখছো এই মহিলা কুকুর লইয়া বিছানায় ঘুমাইছে? বলে হুজুর আমাদের নিজের চোখে দেখা। দাউদ নবী বলছে ঠিক আছে যাও। এবার ওই মহিলাকে মৃত্যুদণ্ড দিয়া দিল, কোমর পর্যন্ত গাইরা পাথর মাইরা সঙ্গে সার করা হবে। এবার ওই সবার যত লোকজন ছিল সবাই তো জানে এই মহিলা নিরপরাধ, এই মহিলাকে বেহুদা বেহুদা শাস্তি পাওয়া দিল। এবার সুলাইমান পয়গম্বর মেন দরজা দিয়া ঢুকতেছিল, এমন সময় উনি কানের ভিতরে তার এই আওয়াজগুলো যায়, এই নিরপরাধ মহিলাটাকে এই মিথ্যা সাক্ষী দিয়ে তাকে এই শাস্তিটা পাওয়াইয়া দিল। মহিলার কোনো দোষ ছিল না। সুলাইমান নবী যখন এই কথাগুলো শুনলেন, শুনতে শুনতে আইসা বুঝা পালাইছে, আব্বা কোনো বেজাল কইরা পালাইছে। বাবার কাছে গিয়া কয়, আব্বা জান আপনি কোন বিচার করছেন জানি না, তবে বিচারটা আমার একটু আবার করা দরকার, আমারে যদি অনুমতি দেন আমি বিচারখানা আবার করব। এই কথা বলার পরে বলে ঠিক আছে করো। কি বিচার? সব ঘটনা কইলা বলার পরে সুলাইমান পয়গম্বর উনি ডাক দিয়া কয়, আব্বা জান এই 4 জন কাজীর একটু ডাক দেন। 4 জন কাজীরে ডাকা হলো। এবার পাশের লোকদেরকে ডাক দিয়া কয়, এই 4 জন কাজীরে এই রুমটার মধ্যে আটকা, কেন দেখতে না পারে?
আটকাইলেন এই রুমে। এবার কি বলে চারজন সাক্ষী ডাক, চারজন সাক্ষীকে ডাকা হলো। আসার পরে কয়েক চারজন সাক্ষীরে এই রুমের মধ্যে আটকাইলেন। আটকানোর পরে মহিলারে ডাক দেওয়া হলো। এবার বলে একজন সাক্ষী ডাক দাও। এটা হলো উকিলি প্রশ্ন। দাউদ নবী তো 4 জনের একখানে দাঁড় করাই জিগেছে, ঠিক না? এরপর একজনকে ডাকো। ওই একজন আসার পর ওই একজনকে ডাক দিয়া কয়, তুমি কি দেখছো এই মহিলা কুকুর লইয়া বিছানায় ঘুমাইছে? বলে হ্যাঁ। বলে কতটুকুন সত্য? বলে কয় % লাগবে? বলে ঠিক আছে, তাহলে এবার বল তুই কি দেখছো কুকুর লইয়া ঘুমাইছে? কয় হুজুর দেখছি। তাহলে বল কুকুরের রং কি? কয় হুজুর কুকুরের রং কালা। কি কয়? ও তো দেখে নাই, এর লিগে শর্টকাট উত্তর দিয়ে দিস। দেখা থাকতো তাহলে চিন্তা ভাবনা হইতে। এত দেখে নাই, আমরা তাদের দেখি না, এই জন্য ওই জিনিস টাস করে মানুষ উত্তর দিয়ে দেয়। ও তো দেখে নাই, টাস করে কয়ে লাইছে কালা, একটা হইলি। ও তার বোঝদারে নাই। একই দুনিয়াতে সব থেকে কঠিন জায়গা হলো ইন্টারভিউ। কথা কর না কা? একজন ইন্টারভিউ দিয়ে বাইরেইলে আর একজন জিগে না, ভাই কি জিগে একটু কথাই কি জিগে না, কিন্তু কোনো কায়দা নাই, কঠিন। আমি ওর থেকে বেশি শিক্ষিত, কিন্তু তারপরেও ওদের কী জিগেইবে, কোনটা জিগেবে ঠিক তো নাই। আমি যা পড়িয়েছি ও না জিগে অন্যটা জিগে। আমি পড়িয়েছি মাটির উপরেরটা, ও জিগেছে মাটির নিচেরটা, তা কী কবা? কোনো কথা নাই তো, ঠিক না? তো কঠিন ভয়ঙ্কর জায়গা। এবার ওই 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 ডাক দিয়ে জিগাইলেন কুকুরের রং কেমন? কয় কালা। আরে এই পিছনের রুমে আটকা, ও যেন ওখানে যাইতে না পারে। ডাকলেন আর একটারে, দেখি আয় তুই কি এই মহিলা কুকুর নিয়ে বিছানায় ঘুমাইতে দেখছো? বলে হ্যাঁ দেখছি। বলে বল কুকুরের রং কেমন? হুজুর কুকুরের রং সাদা। মিলে গেছে না? ভেজালের মধ্যে ভরিয়ে গেছে। এই তো ভেজাল। দাউদ পয়গম্বর মিড়ি হাসে আর ছেলের বিচারগুলা দেখতেছে যে আমার ছেলে তো ভালোই বড় হয়ে গেছে। এরপরে 4 জনরে ডাকলেন, 4 জন 4 কালারের রং বলছে। এবার ডাক দিয়ে আব্বা যান আপনি কি বিচার পাইছেন? এবার আপনি বিচার কইরা দেন কি কোনটা করবেন। এবার মহিলারে খালাস দিয়া কয়, মহিলা তুমি যাও, সমস্যা নাই, বিচার আমি করতে আছি। এবার এই 4 জন কাজের ডাইকা তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়। তাহলে এইভাবে বিচার হয়। মুসলমান এই হলো সেই সুলাইমান পয়গম্বর। এই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ 2টা জিনিস দিয়া বললেন কোনটা চাও? সুলাইমান পয়গম্বর বলে আল্লাহ কোনটা দ্বারা তোমারে পাওয়া যাবে, ইলম না সম্পদ? আল্লাহ বলে আমাকে ইলম দ্বারা পাওয়া যাবে। সুলাইমান পয়গম্বর বলে আল্লাহ তাহলে আমাকে ইলমের ব্যবস্থা। খুশি হইয়া আল্লাহ পাক সুলাইমান নবীকে খুশি হইয়া ইলম চাওয়ার কারণে পাশাপাশি তাম দুনিয়ার বাদশাহীও সুলাইমান নবীকে আল্লাহ দান কইরা দিছে। সুবহানাল্লাহ। এত বড় বাদশাহী আল্লাহ পাক এই বাদশাহী দিয়া সুলাইমান নবীকে একটা তক্তা দান করছিল। চেনেন তক্তা? হুজুর শোনেন নাই? সুলাইমান নবীর তক্তা ছিল বিশাল তক্তা, এরকম ছোট তক্তা না, এরকম যে বইছে শেষ। এই তক্তার ভিতরে 600 চেয়ার ছিল, 600 এরকম সিংহাসন ছিল 600। এই 600 চেয়ারের ভিতরে 300 চেয়ারে বসতেন 300 ইমানদার জিন, আর 300 চেয়ারে বসতো 300 ইমানদার মানুষ। তার ভিতরে আর একটা দল ছিল, সেটা হলো পাখির দল। এই পাখিরা সুলাইমান নবীর কথায় তো হাওয়া বাতাসগুলা তার অর্ডারে চলতো। এই বাতাসে যখন সুলাইমান নবীর সিংহাসন উপরে উঠায় ফেলাইতো, ওই সময় ওই পাখিগুলা তাদের উপরে উঠতো আর ওই সিংহাসনে যারা ছিল তাদেরকে ছায়া দান করতো। এই সুলাইমান পয়গম্বর এই তাম দুনিয়াটা গড়তে কত বছর সময় লাগবে জানেন না? উনি 12 দিনে তার সিংহাসন লইয়া তাম দুনিয়াটা ভ্রমণ করতেন, মাত্র 12 দিনে। কয় দিনে? মাত্র 12 দিনে। এখন তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া চলে, বিনা তেলে চালায় গাড়ি তক্তে সুলাইমান, মোরা সেই মুসলমান। ঠিক না? আমরা সেই মুসলমান।
আমাকে আল্লাহ সেই লস অ্যাঞ্জেলেস খালি বলছিল যে ইসরায়েলকে বলছিল যে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য যা সম্পদের প্রয়োজন হয় যুক্তরাষ্ট্রের সরকার আমেরিকার আমরা সব দিয়ে সহযোগিতা করব। আল্লাহ কয় তোরা সব দিয়ে সহযোগিতা করবে। মাজলুমের চোখের পানি আমি আল্লাহ কি মোটেও দেই না। আল্লাহ কয় কোনো বোম লাগবে না, তেল লাগবে না, আগুন লাগবে না, আমি বিনা বোমে, বিনা তেলে, বিনা মেসের কাঠিতে, বিনা গ্যাসে আমি আল্লাহ তোদের পুরো শহরকে জ্বালায় সারকার করে দেবো। নারিকেল গাছে আগুন ধরতেছে, তাল গাছে আগুন দইরা যায়, কাঁচা গাছে আগুন দইরা যায়, বিল্ডিংয়ে শুধু শুধু আগুন দইরা পুরো বিল্ডিং পুইরা সারকার হয়ে যাইতেছে। পুরো লস অ্যাঞ্জেলেস শহরটা পুইরা সারকার হয়ে গেছে। সকালবেলার কোটি কোটি টাকার মালিক বিকালবেলা ল্যাংটা হইয়া রাস্তায় দৌড়াইছে। কথা কন না ঠিক না? আমাদের সেই আল্লাহ এখনো ডাক শোনে, মাঝে মাঝে আল্লাহ দেখায়। এমন একটা সময় আসবে ওরা বোম মারবে, বোম ফুটবে না। ফিলিস্তিনের ছোট্ট ছোট বাচ্চারা বোম মাইরে উড়াই পালাইতেছে। বাচ্চাটার সামনে তার মা নাই, তার বাড়িটা ভেঙে চুরে তসতস হয়ে গেছে, তার বাবার লাশটা পাশে বইরে রয়েছে, বড় ভাই নাই, বড় বোন নাই, সবার লাশ পড়ে গেছে। ছোট্ট বাচ্চারা দাঁড়ায় দাঁড়ায় একা একা কাঁদতেছে। আল্লাহ কি দেখে না? ছোট্ট একটা বাচ্চা বলছিল, ফেসবুকে ভাইরাল হয়েছিল যে আমি আল্লাহর কাছে গিয়ে সব বইলে দেব। কষ্টটা কোন জায়গায় লাগে কর? খালি বলছে আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দেবো। নাবালক বাচ্চারা কি বোঝে, ও কতটা কষ্ট লইয়ে বলছে। তাই আল্লাহ, তাই সে আল্লাহ কই? আল্লাহ দেখে না? কাল পুইরে সারকার করে দিয়েছে, এত সহযোগিতা করবি? তাম দুনিয়া ফুরিয়ে গেলাম আমি। আমার এবাদত কেউ না করলেও ওই দল মারিয়ে ফেলামো, এবার আর এক দল আমার এবাদত করার জন্য তৈরি করবো। আল্লাহ কয় এই কথা কর না, ঠিক না? কষ্ট হইতে আছে, হ্যাঁ খারাপ লাগতে আছে, চলবে। যুবকরা ইতি আছে নাকি? নবীর মহব্বতে বসতে রাজি তো? বাজে কয়টা? 10:37। মাহফিলের সভাপতি কিনা? ওই আমরা কন কয়টা পর্যন্ত চলবে? না কি তেলের মেশিন লই উঠছি আমি, তেল ঢুকেই ছাড়িয়ে দিলেন চলতে থাকবে। আপনাকে যেন কষ্ট না হয়, আমারও যেন কষ্ট না হয়, ঠিক না? ওই হারা রাত তো সব পাবলিকই কয়, হাজার হাজার জনতা কয় কতক্ষণ লোক সারা রাত বই রয়েছে, তোমরা থাকবে আমি যাবো গিয়া। অল্প সময় 11টা 11:30 চালাই দিই নাকি? হ্যাঁ, যেন আপনাকেও কষ্ট না, আবার ফজরের নামাজ না পড়লে আর একদল দোকানে বই খসা মারবে, কি ওয়াজ নিলে দি কি কথা কর না গা ওই বেড়ে না তো ওয়াজ শুনেছি। তোর কি, তুই তো যাও নাই? হ্যাঁ, এই সত্য কথা কইছে, কথা এইটাই কারেন্ট যে নামাজি ও কিসের চাচা জান কই কি যাইও না, যাইও না চাচা গো, ঠিক না? প্রস্তাবে ধরছে মনে হয় নাকি? যাইও না। এ মুসলমান, এবার আমার দিকে লক্ষ্য করিয়া তাকাও। যে কথা বলতে চাইছিলাম, আল্লাহর নবীর আদর্শ যদি আমাদের ব্যক্তিগত জীবনে লাগাও, এবার জবাব দাও, আল্লাহর নবীর আদর্শ যার জীবনে আছে ওর জীবনের নামাজ আছে না নাই? আল্লাহর নবীর আদর্শ যেই সংসারে আছে ওই সংসারে নামাজ আছে না নাই? আল্লাহ বলে আমার এক রহমতের ফেরেশতা, আমি আল্লাহর রহমত লইয়া প্রতিদিন ফজরের নামাজের পরে বান্দা তোমার ঘরের ভিতরে ঢোকে, ঢুইকা যদি দেখি তোমরা ঘরের সবাই ঘুমানো, জবাব দেন রহমতের ফেরেশতা থাকবে না চলে যাবে? কথা কয় না? রহমতের ফেরেশতা যদি চলে যায়, এবার ঢুকবে ইবলিস। ইবলিস কি রহমত লইয়া ঢুকবে না গজব? গজব লইয়া ঢুকলে আপনার ঘরে শান্তি হবে না অশান্তি? আমাদের এলাকায় কিছু ফ্যামিলি আছে, সকালবেলা ঘুমের থেকে উইটা ঝগড়া শুরু হয়, সন্ধ্যাবেলা ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত সারাটা দিন ঘরটার ভিতরে ঝগড়া চলতেই থাকে। এমন কিছু ফ্যামিলি আমাদের প্রত্যেক এলাকায় এলাকায় আছে না নাই? ওরে ঝগড়া রে, কিটা থাকবা পাশে? এদিক দিয়ে আর একটা ডাক দিয়া কয়, হুজুর আপনি জানেন কেমনে? আমি জানবো না, কে জানবে? তুমি তো আল্লাহর রহমত রাখলা না,
তুমি রাখলা শয়তানের গজব, গজব রাখার কারণে তোমার ঘরে অশান্তি তো হবে। পড়লা না ফজরের নামাজ, কেমনে অশান্তিখানা শুরু হয়? তুমি পড়লা না ফজরের নামাজ, উঠলা বেলা 8টার সময়, বালিশের তলে হাত দিলা, দিয়া মেজাজটা গরম হয়ে গেল, ডাক মারলা বউরে, বউ বউ পাকের ঘর থেকে দৌড়াইতে দৌড়াইতে আইসা দরজার সামনে দাঁড়াইয়া স্বামীরে ডাক দিয়া কয়, কি হইছে? কুত্তার মতো চেঁচাও কা? কি কি কয়? এরকম কিছু আছে না? ব্যবহার করেন না? স্বামীরে ডরাই না, ও আমার শ্রেণী, আমি কোন বংশের মাইয়া, আমার হাত দিয়ে দেখছো, হাত ভাঙিয়ে দেবো না? কি কথা কর না কা? কুত্তার মতো চেঁচাও কা? স্বামীকে থাবড়াই, দাঁত ফালাই তুমি খাই। স্বামীর লাগে কেমন ব্যবহার করতে জানো না? জানি তো, কিন্তু তোমার লাগে কেমন ব্যবহার করতে ওটা আমি ছাড়া কেউ ভালো জানে না। এর চাইতে ভালো ব্যবহার তোমার লাগে আর আমি করতে পারবো না। স্বামী বেচারা মানুষ নিয়ে আর কি খাবে? কয় যা যা করছো ভালোই করছো, এখন কোয়া তোর পোলা কই? কয় পোলা পোলা দিয়ে তোমার কাম কি? বলে তোর পোলা সামলাস। বলে ক্যা? কয় আমার বালিশের তলে বিড়ির প্যাকেট দেখি না। নিছে কিটা? কয় তোর পোলা ছাড়া নেবে কিটা? কয় তুমি খাওয়া ছাড়তারো না? তুমি কেউ ছাড়লেই তো আমার পোলা লইয়ার ঝগড়া করা লাগে না। তুমি বালিশের তলে বিড়ি রাখবাও না, আর আমার ছেলে নেবেও না, তোমার লাগে ঝগড়া বাজবে কোথায় দিয়া? তুমি খাওয়া ছাড়িয়ে দাও, তুমি ভালো হয়ে যাও, আমার পোলার লইয়া অত চিন্তা করা তোমার লাগবে না। কি কথা কর না? ঠিক না? এরকম বহু ছেলেরা আছে, বাপের পকেট থেকে টাকা পয়সা, বিড়ি, সিগারেট, গাঁজা, মদ যা পায় সব সাফা করিয়ে ফেলায়। কি কথা কর না? ঠিক না? সিগারেট খায়। এই সিগারেট হলো নেশার প্রথম ধাপ। এই সিগারেট থেকেই তো গাঁজা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, এটা খাওয়া, ওটা খাওয়া। আগে তো নেশার নাম কইলে চেনা যাইতো, এখন নেশার নাম চেনাও যায় না। আপনি যে চেনবেন